ভালোবাসি। আই লাভ ইউ। শাকিব খানের মধ্যে কি আছে ভাই? ভাই কইতা তোমরা ভাই আমার মাথা ঘুরতাছে। টাকা থাকলে নিশুরে আমার পকেটে টাকা দিয়া সিনেমাটা দেখাইছে। বেস্ট বেস্ট। অনেক ভালো, অনেক। বাংলাদেশে আসলে এই স্কেলে মুভি হয়নি কখনো, যেটা বুঝলাম, এন্ড ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটিং। অ্যাকশনগুলো সেই লেভেলের হয়েছে তামিল স্টাইলে। ছবি 100 ছবি আপনার তুফানের থেকে অনেক ছাড়াই গেছে, অনেক সুন্দর। আজকে জীবনের ফার্স্ট মনে হয় টাকা উঠলো ছবি দেখে 20 বছরে ভাই। খুবই খুবই চমৎকার ছিল, ভালো লেগেছে। থ্যাংক ইউ। শাকিব খান, অবভিয়াসলি শাকিব খান। কেমন ছিল নায়ক নায়িকা? কেমিস্ট্রি ভালো ছিল, অনেক টুইস্ট ছিল। মনে হয় সারা জীবন দেখি ভাই, এত সুন্দর একটা ছবি ভাই, আমি ভাই কইয়া বুঝাই দিতাম না। অনেক থেকে ছবি দেখতে আসেন। ভালো, খুব সুন্দর। ভালো ছিল, ভালো লাগছে, ভালো লাগছে। অসাধারণ। আমি ফার্স্ট টাইম সিনেমা দেখতে আসলাম। অসাধারণ হয়েছে, শাকিব খানের কেরিয়ার শ্রেষ্ঠ মুভি। অসাধারণ, এরকম মুভি বাংলা ছবি যে এমন হইতে পারে, এটা আসলে ওনাকে বাংলা ছবির শেষ মেগা স্টার বলা হয়। আসলে উনি শেষ মেগা স্টার। যে ছবি দেখাইছে, যে প্লট দেখাইছে, এরকম প্লট আসলে আমরা দেখতে পাই না বাংলা ছবি। এদিকে এবার ঈদুল ফিতরে সিনেমা হল কাঁপাবে শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স। এই ছবিতে যে ভায়োলেন্স দেখানো হয়েছে তা শাকিব খানের অন্য সিনেমাগুলোকেও হার মানাবে বলে প্রত্যাশিত। প্রিন্স সিনেমার ডিরেক্টর আবু হায়াত মাহমুদ ভুইয়া। শাকিব খানের সিনেমা মানেই অন্য লেভেলের সিনেমা এবং শাকিব খানের ভক্তরা আশা করেন প্রতি ঈদে যেন শাকিবের সিনেমা ছাড়া অচল। তাই তো দর্শকের কথা চিন্তা করে এবার ঈদুল ফিতরে শাকিব খান নিয়ে এলো ভয়াবহ সিনেমা, যার নাম প্রিন্স। সিনেমাতে শাকিব খান তার বেস্ট আই দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে। শুধু কি তাই, এই প্রিন্স সিনেমা এবার শাকিব খানের সব ছবির রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সিনেমার বাজেট 10 কোটি টাকার উপরে, যা অবাক করার মতোই। বাংলাদেশি সিনেমার তারকা শাকিব খান মানেই ঈদের পর্দায় বিশেষ চমক। এবারও তার ব্যতিক্রম ঘটছে না। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমাটি ঘিরে ইতিমধ্যেই হইচই শুরু করেছেন শাকিব ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এই মোশন পোস্টারে এক নতুন অবতারে হাজির হয়েছিলেন শাকিব। কালো রঙের ট্রেঞ্চ কোট, কাঁধ ছাপানো চুল, চোখে কালো রোদ চশমা পরা শাকিবকে দেখা যাচ্ছে এক চলমান হেলিকপ্টারের অন্দরে। নায়কের হাতে ধরা উন্নত মানের একটি মারাত্মক মেশিন গান। অভিনেতার অভিব্যক্তি থেকেই স্পষ্ট, শত্রুদের উপর যে কোনো সময় গুলি বর্ষণ শুরু করবেন তিনি। বিকেলের কমলালেবু রঙের আলো তখন চুইয়ে পড়ছে নিচে দাঁড়িয়ে থাকা ঢাকা শহরের উপর, আর খানিক দূরে উঠতে দেখা যাচ্ছে আরও একটি হেলিকপ্টার। সেটি প্রিন্সের শত্রু না মিত্রপক্ষের তা অবশ্য বোঝার কোনো উপায় নেই। সেই মোশন পোস্টারের সঙ্গে শাকিব লিখেছিলেন, একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ। ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। বাংলাদেশে ঈদে শাকিব খানের সিনেমা মানেই বক্স অফিসে বড় ভরসা। গত ঈদেও শাকিবের ছবি ভালো ব্যবসা করেছে। এবার ঈদুল ফিতরকে সামনে রেখে নতুন সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ আর কৌতূহল। নির্মাতাদের দাবি প্রিন্স সিনেমা হবে ঈদুল ফিতরের আনন্দ উপহার, যেখানে দর্শকরা নতুন চরিত্রে শাকিবকে দেখতে পাবেন। ছবিতে নাকি চীনের কলাকুশলীরা কাজ করেছেন। বাংলাদেশে মুক্তির সাথে সাথে চীনেও একই সঙ্গে মুক্তি পাবে এই সিনেমা। নায়িকার নাম নিয়ে চলছে জোর গুঞ্জন। কেউ বলেছিল কলকাতার জনপ্রিয় নায়িকা থাকবেন, কেউ আবার দাবি করছেন নতুন মুখ নিয়ে চমক দিতে পারেন শাকিব। তবে এবার সব কিছুরই অবসান ঘটিয়ে এবার বাংলাদেশের সিনেমা হলের পর্দা কাঁপাতে মাঠে নেমেছেন শাকিব খানের প্রিন্স। দর্শক, এই প্রিন্স কি তুফান ও বরবাদ সিনেমা মতো সিনেমাকেও হার মানাতে পারবে এবং সেই সাথে সিয়াম আহমেদের রাক্ষসকে টপকাতে কি পারবে এই শাকিব খানের প্রিন্স? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।